সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে এলাম রান্নাঘরে। আজ কাটাকুটি করে রেখেছি সব কিছু, এখন রান্না করার পালা। আগে থেকে সব কিছু রেডি করে রাখলে তাহলে রান্নার ঝামেলাটা কম লাগে। এখন শুকনো একটি ছড়ানো পাত্র বসিয়ে দিয়েছি। যেহেতু আমি কারেন্টের চুলা বসাচ্ছি, তলাটা অবশ্যই শুকনা হতে হবে, নইলে কারেন্টের শক করার বা গ্লাস ফেটে যাওয়ার ভয় আছে। তো এখন এই শুকনো পাত্রের ভিতরে আমি কিছুটা সয়াবিন তেল ঢেলে দিয়ে এখন কুচানো রসুন আর শুকনো মরিচ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপর এই যে কলমি শাকগুলো, এগুলো ছাদ বাগান থেকেই তোলা, সুন্দর করে কুচি করে কেটে রেখেছিলাম পানি ঝরিয়ে। এখন এগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। এর আগে আমি ডাল সিদ্ধ করে রেখেছিলাম। ডালে হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন যা কিছু লাগে সব দিয়ে দিয়েছিলাম। আর তারপর ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে রেখেছিলাম। ভিডিওটা যদি স্কিপ হয়ে গেছে তাই দেখাতে পারিনি। আর এখন শাকের ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। সামান্য একটু লবণও দিয়েছিলাম। ডালের ভিতরে অবশ্য লবণ দিয়েছি, তাই আমি এখানে সামান্য লবণই অ্যাড করেছি। এখন ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে শাকটা একটু ওই যে নরম নরম হয়ে গেছে দেখুন। যেহেতু কচি শাক তাই বেশিক্ষণ লাগেনি। যারা ভাজা পছন্দ করেন এভাবে করেও নামিয়ে খেয়ে নিতে পারেন। এখন আমি যে সিদ্ধ করে রাখা ডালটা এখানে ঢেলে দিচ্ছি। কার কাছে কেমন লাগে আমার এই ভিডিও, তাহলে একটি লাইক দিন এবং সেটাতে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। শাকটা দেখুন অনেকটা নরম নরম হয়ে গেছে, কচি শাক ছিল। ভাজা ভাজা হয়ে গেলে এবার ডাল সিদ্ধটা আমি দিয়ে দিচ্ছি। এখানে ডালের ভিতরে আমি পেঁয়াজ, রসুন, হলুদ, লবণ সব কিছুই দিয়ে দিয়েছিলাম। এখন এখানে অ্যাড করে দিচ্ছি। আর এটা আমি কিছুক্ষণ চুলায় এভাবে রেখে বলক তুলে নিব, তারপর লবণটা চেক করে নামিয়ে নেব। দেখুন কিছুক্ষণ পর বলক উঠে গেছে আর শাকটাও মানে অ্যাড হয়ে গেছে। শাক ডাল দুটোই অ্যাড হয়ে গেছে। চাইলে আপনারা ডালের সাথেও শাকটা আগে থেকে অ্যাড করে নিয়ে পরে তেল ভাগায় দিতে পারেন, আবার এভাবে করেও রান্না করে নিতে পারেন। আমার লবণটা কম হয়েছে তাই আমি আরেকটু লবণ দিলাম। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এভাবে করে বাসায় ট্রাই করবেন, অনেক মজাই হয়। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার এই চ্যানেলটা আমি খুব একটা গ্রো করতে পারছি না, জানি না কেন হচ্ছে না। তা আরেকটা চ্যানেল খোলার ইচ্ছে আছে, যদি আপনারা পাশে থাকেন ইনশাআল্লাহ তা সম্ভব হবে। রান্না করতে করতে মানে এখানে ওখানে আমি সব মুছে মাছে মানে পরিষ্কার করার মতো এরকম একটা আমার বাজে স্বভাব, না ভালো স্বভাব তা আমি জানি না। ভিজা ভেজা অবস্থায় আমি পরিষ্কার করার চেষ্টা করে থাকি। তা এর ফাঁকে আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম। আর এখন সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। পেঁয়াজের গায়ে যতটুকু পানি আছে সব চেপে চুপে বের করে নিচ্ছি। আপনারা নিচে বুঝতে পারছেন আমি এখানে কি রেসিপি তৈরি করব। দেখুন ভালো করে মাখাচোপা করে নিচ্ছি। ভালো করে একটু মাখামাখি করার পরে একটুখানি আলাদা একটা বাটির তুলে নিয়ে তারপরে যে দুটো ডিম নিয়ে আসলাম আমার পরিবার আন্দাজ মতো। আপনারা যারা যারা এভাবে করে থাকেন তা জানাবেন। এখন ডিমটা সুন্দর করে এভাবে করে ভেঙে নাড়াচাড়া করে নিয়ে সুন্দর করে মাখামাখি করে নিচ্ছি। সাবধান ডিমের খোসা যেন এখানে না পড়ে। ডিমের খোসা যদি পড়ে যায় পেট খারাপ হতে পারে, আবার বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, কারণ ডিমের কাঁচা অবস্থায় অনেক ধরনের জীবাণু থেকে থাকে। তারপর এক পাশ করে এই আইটেমটা এখন আমি আমার ঘরের মুরব্বির জন্য একটুখানি চা বসিয়েছিলাম। ডিমটা বা পেঁয়াজ কাঁচামরিচগুলো কাটতে কাটতে আমার চায়ের লিকারটাও হয়ে গেছে। এখন দুধ চিনি মিশিয়ে দিয়ে এখন লিকারটাও তৈরি করে নিচ্ছি, মানে এটা দুধ চা বানিয়ে নিচ্ছি। রান্না করতে করতে যদি চা একটু না খাওয়া হয় তাহলে রান্নার গ্যাসটা খুব একটা জমে না। তো মুরব্বির জন্য হোক বা আমার নিজের জন্য হোক চাটা এখন বানিয়ে ফেললাম। চাটা পরিবেশন করতে করতে এবার আমি বাকি কাজটা সেরে নেব। চুলা একটি শুকনো কড়াই বসিয়ে দিলাম, চুলাটা জ্বালিয়ে দিলাম। তারপর সয়াবিন তেল ঢেলে দিয়ে এখানে তৈরিকৃত ওই যে ডিমের রেসিপিটা দিয়ে দিলাম। ডিম ম্যারিনেট করা এটা দিয়ে দেওয়ার পরে খানিকক্ষণ মানে তেল এক পাশ হয়ে যাওয়ার পর আরেক পাশ উল্টে দিলাম। তারপর এভাবে করে ভাগ করে নিচ্ছি। চাইলে যারা পুরোটা ডিম খেতে চান তারা এভাবে করে না খেয়ে পুরো মানে মাঝখানে না কেটে পুরোটা খেয়ে নিতে পারেন। অনেকে তো তাই করে, তাই একটু বললাম। আমার সবসময় এভাবে করা হয়। আমরা যারা মধ্যবিত্ত তারা এরকম করে খেয়ে থাকি, মাঝখান দিয়ে ভাগ করে খেয়ে থাকি। পুরোটা খাওয়ার মতো যখন সময় হবে তখন
খাবো এই আর কি। আচ্ছা যাই হোক, এখন এভাবে করে যে ফ্যামিলি আন্দাজ মতো আমি এই যে 2টা ডিমকে এভাবে 4টা ভাগ করে নিলাম। এই হচ্ছে আমার দুপুরের আইটেম। তো আপনারা আজকে আইটেম কী কী করলেন তা জানাবেন। ডিম ভাজা হয়ে যাওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর শুকনো মানে তেলের এই কড়াইটাও নামিয়ে ফেলবো। চুলাটা এই যে দেখুন কতটা লাল হয়ে গেছে। এখন হিট অনেক, বন্ধ করা যাবে না যতক্ষণ পর্যন্ত চুলার ফ্যানটা চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত চুলাটাও গরম থাকবে। তো এরকম বকবক করতে করতে দেখুন এবার এই যে সুন্দর একটা বাটি নিয়ে আসলাম। এবার এখানে সামান্য একটু ডাল যতটুকু লাগবে আর কি আন্দাজ মতো বাইরে নিচ্ছি বাটিতে, লাগলে পরে আরও নেওয়া যাবে। যতটুকু পারলাম বাটিতে নিয়ে নিলাম। আমার দুপুরের আইটেম রেডি। আপনারা কে কে আইটেম আছে কী করলেন তা জানাবেন। দেখুন ডিম ভাজা আর কলমি শাক দিয়ে ডাল। গ্রানটা কিন্তু অনেক ভালোই বের হয়েছে। এখন একটি সুন্দর প্লেটার সাজাবো আমি। আমার কাছে প্লেট এরকম সাজাতে আবার ভালোই লাগে। একটুখানি ভাত নিলাম, তারপরে ডিম ভাজি নিলাম, তারপরে যে কাঁচামরিচ যারা ঝাল খাবে তাদের জন্য আবার সৌন্দর্যের জন্য বলতে পারেন। এভাবে করে সাজিয়ে নিয়ে তারপর একটু একটু শাক আমি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিব। মানে আজকে যেভাবে আমার সৌন্দর্য ইচ্ছে করছে, মানে সুন্দর করে সাজাতে ইচ্ছে করছে, আমি সেভাবেই সাজাচ্ছি এই আর কি। ভালো থাকবে, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর চ্যানেলটি পাশের বেল আইকন বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে আর আপনি সবার আগে দেখে নিতে পারবেন। আর এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।